গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজকে বন্ধুরা জানেন তো, আজকে সকালবেলায় উঠেছি 5টার সময়। 5টার সময় উঠে আমি তাড়াহুড়ো করে ভাত বসিয়েছি। আমি একটা জায়গা যাব ভাবছি। তো আমি যাব হচ্ছে, আমার ছেলে ডান্স করে, জানেনই তো সবাই। তো জি বাংলাতে ডান্স, বাংলা ডান্স হচ্ছে, ওখানে আমার ছেলে আছে। আজকে ছেলেদের নাচ আছে, শুটিং আছে আজকে। তো আমার খুব যাওয়ার ইচ্ছা। তা বড় ছেলেকে বললাম তো আমাকে নিয়ে চ। তা ওর সঙ্গে গেলে বাসে ট্রেনে যেতে, মানে বাসে বা ট্রেনে যেতে হবে। তো বাসে টাসে না প্রচুর ভিড়। ছেলে বললো মা পারবা না, তাহলে ওই 4 চাকা গাড়ি ভাড়া করে। আর গাড়ি ভাড়ার অনেক টাকা লেগে যাবে, ওটা সম্ভব না। তা আমি দেখি ছেলেকে আমি মেসেজ করলাম যে তুই আমাকে উঠে ফোন কর, যদি বাইক এখান থেকে বাইক ভাড়া করা যায়। তো সেই বাইক ভাড়া করে যদি যেতে পারি তো আমি যাব। তো জানেন বন্ধুরা, আমার না খুব স্বপ্ন, মানে অনেক দিনের স্বপ্ন, যেমন মিঠুন দাকে সামনে থেকে দেখা। ওনাকে দেখার অনেক ইচ্ছা ছিল। ছেলে এত বড় বড় মানে মঞ্চেও প্রোগ্রাম করে এসছে। ছেলের সঙ্গে দেখা হয়েছে, ছেলে ওর সঙ্গে মানে একদম ক্লোজভাবে দেখা হয়েছে, কিন্তু আমার আর ভাগ্যে হয়নি। তো আজকে ওই জন্য যাওয়ার ইচ্ছা আছে, মিঠুন দাকে অন্তত সামনে থেকে একবার দেখার। সেই জন্য আমার যেতে মানে মন চাইছে। তা জানি না, দেখি। আমি এখন কাজটা সারছি, ওইদিকে রান্না বসিয়েছি। তো সেরে সুরে নিয়ে ছেলে যদি আমাকে গাড়ি ওখান থেকে ভাড়া করে পাঠায়, মানে বাইকগুলো, তাহলে বাইকে করে যাওয়া আসা যদি হয়ে যায় তাহলে আমি একাই যাব। তো সেই জন্য এখন রান্না বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখি শেষমেশ আমি যেতে পারি কি না। যদি যেতে পারি, মিঠুনদাকে একটু সামনে থেকে দেখতে পারি না, আমি মানে ভীষণ খুশি হব। জানি না পৌঁছাতে পারবো কি না এখন পর্যন্ত, তো দেখা যাক। তবে যাওয়ার খুব ইচ্ছা আছে। আর জানেন বন্ধুরা, একটা কথা বললি আপনাদেরকে, মানে শুনলে হয়তো হাসবেন। তো মিঠুনদা হচ্ছে মানে আমি প্রথম তখন ছোট্ট, অনেক ছোট্ট, তখন বই উঠেছিল যে অন্যায় অবিচার বই। অন্যায় অবিচার বইয়ে যে মিঠুনদাকে দেখেছিলাম। হুম। ওই মিঠুনকে, মানে ওই যে অন্যায় অবিচারের ওই যে সেই প্যান, মানে ওই হাঁটুর নিচ টাকার প্যান পরা, একটা গ্রামের ছেলে গলায় গামছা, মানে ওই যে লুকটা দেখে আমি প্রেমে পড়ে গেছিলাম। জানেন বন্ধুরা, তো আমি ফার্স্ট জীবনে প্রেমে পড়ি মিঠুনদার। তো মানে যার জন্য মানে খুবই ইচ্ছা দেখার ওনাদেরকে সামনে থেকে। আমার বরকে বলেছিলাম, জানো আমি মিঠুনদার প্রেমে পড়েছিলাম কত। বরের কি রাগ! তারপরে জানেন কিছুদিন পরে জানতে পারি আমার মাও নাকি মিঠুনদার প্রেমে পড়ে গেছিল। কি জ্বালা! তারপর আবার জানতে পারি আমার দিদিমাও নাকি মিঠুনদার প্রেমে পড়েছে। সবাই তারপরে না আস্তে আস্তে হলো ও বাবা, এদের থেকে সবাই মিঠুনদার প্রেমে পড়ে গেছে। মানে কি বলবো, যদি আমার ছেলে যে মেয়ে হতো না, তাহলে সেও মনে হয় মিঠুনদার প্রেমেই পড়তো।